এর লাগে আমি ইতা পছন্দ হনো চাহ খাওয়াত বইয়া কইছি আমি জাবির হুসাইন দি আল্লাহ ওলা সালার আজ পর্যন্ত প্রাইভেট গাড়ি লইয়া সরি ইনস্টলমেন্টে কোনো গাড়ি আমি লই না, বহুতে ইনস্টলমেন্টে লই, তবে আমি দেখছি রিচার্জ করিয়া ইনস্টলমেন্টে গাড়ি লওয়া হারাম, আমি লওয়া বাদ দিলাইছি। ব্যাংকও টেকা থইলে যে কোন মুনাফা বাড়ো কোন হারাম না নি, ইন্টারেস্ট না নি। আপনারা আমার অ্যাকাউন্ট চেক করিয়া হাইয়েস্ট 3 থেকে 4,000 হয়, ব্যক্তি বেশ হইতার। আমি ওলা চলনেওয়ালা এক মানুষ আলহামদুলিল্লাহ। এর লাগে মাইকো দেলা বড় মাতি চলিওয়ালা ইনশাআল্লাহ বেটাগিরি দেখাই আমল করিয়া আপনারা নসিহত করি, এর আগে নসিহত করি না, আমি ওলা ব্যক্তি। আর যেগুলো সামনে আইয়া খালি খান্তন বইয়া এরার থলেদি খবর লইয়া দেখে কি অবস্থা এরার দিন যায়, এর লাগে আমি খেরো টার্গেট করিয়ান না। আজকেও গতদিন যে ভিডিও নিউজ চ্যানেলতে বইছে খালি জাবির হুসাইন থামাও, আমারে খোয়া হইছে। আমি দিকার করিয়ার আল্লাহ যদি আমার ইজ্জতি বানাইতে আপনারা সারাই আমার বিরুদ্ধে অপপ্রচার করিয়া ইজ্জত কমাইতে পারবানি পারবানি? আমি আপনার ই জমিন হাইলাকান্দি টাইস থেকে ওয়াজ করিয়ার না, 2014 ইংরেজি থেকে আমি ওয়াজ করিয়ার তুতার বন বানাত মাদ্রাসা এখন আসলো ইয়াইদাছেন, এখন ওখান হাফিজি মাদ্রাসা হয়েছে। জীবনের ফার্স্ট প্রধান অতিথি আমি হৌ মাদ্রাসা রয়েছি। আর হাইলাকান্দির জমিনও ফার্স্ট ওয়াজ আসলো আমার। আর ও এরিয়া থেকে আইজবতী দক্ষিণ হাইলাকান্দিতে আমি প্রোগ্রাম করি। আর হোক আপনারা 100 মানুষ আমার ওয়াজ শুনিয়া সুদকুর মতকুর দিনাকুর হয়েছেন, 100 মানুষ থাকলে হাত তুলই আসন নীলা খেউই ন আসন নি আজ খোয়ার আমার ওয়াজ শুনিয়া আপনারা বিভ্রান্ত হইতরা, মতলব ইকার না বিচার আমি আল্লাহরে দেই। আয় কোরআন হাদিস থাকি তুরা চাইয়া আপনারা তুরা বুঝাইতাম। আমার ওয়াজ শুনিয়া যদি একটা ফ্যামিলি ঠিক হয়, একজন যুবক ফ্রি ফায়ার থাকি, পাবজি থাকি, মদ খাওয়া থাকি, গাঞ্জা খাওয়া থাকি ফিরিয়া যদি দিনদার হয়, তের উসিলে আমি জাবির হুসাইন হয়তো কিয়ামতের দিন জন্নত যাইতাম পারি। ও আশা নিয়ে আপনারা বুঝা নিতাই, নতুবা আপনারা যে পরিমাণ মনে করেন হয়তো বলেন হাদিয়া বেশ লাগে না ভাই, ইটা যেটা হাদিয়া দেন গাড়ি ভাড়া উঠোয় না, কারণ নিজের গাড়ি নাই। আর বর্তমান তেলর বাজার আপনারা জানতরা, আমি কইয়ার না হাতিয়া বেশ দেখবো এই কথা কইয়ার না, বুঝাইতাম সাইয়ার কথা আপনারা। এর লাগে বড় দুঃখ লাগে, আফসোস লাগে। আজ আমি 14 ইংরেজি থেকে ওয়াজ করি আর আমার জানা নাই কোনোখানো বন্ড আমি করছি বলিয়া, কিন্তু আজকে আমার বন্ড বলিয়া গালি দেবাও আফসোস লাগে। এরপরেও আমি খেউরের বদদোয়া দেই না, হেদায়তর দোয়া করি আর বিচার আল্লাহরে দেই। বিচার আল্লাহ করে বেজান করে করবো ইনশাআল্লাহ, এই বিশ্বাস আছে আমরা। এই জন্য আমার দুস্থ হল্লার বুজুর্গ নমাজের সময় আমি দিমু, আপনারা সময় লস করতাম না। আমার জানা আছে নমাজ পড়া ফরজ, সুন্নত নাই, নমাজ পড়া ফর নমাজ পড়িতাম। আর আপনারা সব যতজন বোয়াত আছেন সব নমাজ পড়িয়া যাই, মুরা দিয়েছি ইনশাআল্লাহ নমাজ পড়িয়া যাইবা। আমার আবার বাতে খাওয়া হয়েছে না, আমার সাবজেক্ট আগে দেবই গেছে, কিছু বিষয় নিয়ে আলোচনা করতাম। আমি আপনারা কোরআনে করিম থাকি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে করিমর 15 ফারাত তাকিয়া আর 22 নম্বর ফারাত তাকিয়া 2 জায়গার থাকি 2 আয়াতে করিমা তিলাওয়াত করছি, তাও পরিপূর্ণ আয়াত তিলাওয়াত করছি না। এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তফসির করতে পারতাম না, এখন আমি মুফাসসির না, এখানে হইয়ার মুফাসসির যারা তফসির লেখেন এবং তফসির করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিন কোনো মানুষে যদি কোরআনে করিমে এক অক্ষর তিলাওয়াত করিলায়, আল্লাহ তারে এক হরফর বদলা 10টা নেকি দান করেন। হুক সুবহানাল্লাহ। কেউ যদি তিলাওয়াত জানে না, মেহনত করিয়া কষ্ট করিয়া তিলাওয়াত শিকার চেষ্টা করিয়া যদি জমিন তিলাওয়াত করিলায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বন্দায় এক অক্ষরের বদলা এক হরফ 10 নেকির বদলা 20 নেকি আল্লাহ দান করেন। হুক সুবহানাল্লাহ। আর যারা কোরআনের তর্জমা জানে, কোরআন মানুষরে বুঝাইতে পারে, এই অবস্থায় যদি কোনো মানুষের তিলাওয়াত করিলায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনে অক্ষরের বদৌলতে আল্লাহ তারে 700 নেকি দান করেন। হুক সুবহানাল্লাহ। আর যারা কোরআনে করিমের তফসির লেখে, কোরআনে করিমের তফসিরগুলা জমিনের মধ্যে মানুষের বুঝাইয়া দিলায়,
আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান এক মানুষের আল্লাহ কতখান নেকি দিব। এই ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যারা দুনিয়ার জমিনে কোরআনে কারীম মানুষের ভালোভাবে বুঝাইতে পারে, বুঝিয়া মানুষের লাইনে লেখিয়া জমিনে তুইয়া যাইতে পারে, এরারে কি পরিমাণ নেকি দিমু একমাত্র আমি আল্লাহ বালা জানি। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যারা তাফসীর লেখে, তাফসীরে দুররা মনসুর, তাফসীরে মাআরিফুল কুরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে জালালাইন, যারা মুফাসসিরে কিরাম হলে লেখছেন এরা কি পরিমাণ এক একটা অক্ষরের বদৌলতে নেকি পাইব একমাত্র আল্লাহ পাকে বেশি জানে। তো আমরা ওলা নেকির অংশীদার হইতাম। সওয়াবর শেষ নাই, গুনার সীমা আছে, মগর রহমতর কোনো সীমা আছে নি ভাই? রহমতর নাই। এই জন্য সওয়াব আমরা বেশি খামানির চেষ্টা করতাম, গুনাহ কম করতাম। গুনাহ টোটালি না, এক মিসামাত মাতলে গুনাহ কবিরা লেখা হয়। কিছু কিছু সাহাব হলে মাইকো বয়ান দিতে সময় কেন কইন আমি শুনি যে সারা রাত ওয়াজর প্রোগ্রাম করলে গুনাহ কবিরা হয়ে যায়। এখন যারা মাইকই বয়ান কেন দিতে আইসটা কি ফার্স্ট 2019 ইংরেজিটা কি লইয়া বরাখর আনাচে কানাচে বুখারি তো হইছে সারা রাত, ওয়াজ মাহফিল হইছে, তো এরা কিটা গুনাহ কবিরা করিয়া গেলানি? যদি এরা গুনাহ কবিরা করিয়া যান তো এরা দুদক ছাড়া কোনো রেহাই আছেন? জবাব দেন। এর লাগি হ্যাঁ, দেশের পরিস্থিতি বিবেচনায়, দুনিয়ার পরিস্থিতির বিবেচনায় হয়তো রাত 10টা পর্যন্ত প্রোগ্রাম ইকান মানা যায়, যে সারা রাত প্রোগ্রাম করলে গুনাহ কবিরা হইব এটা মানা যায় না। যদি গুনাহ কবিরা হইতো তে 2019 পর্যন্ত বুখারি হইল সারা রাত, হেতুকু গুনাহ কবিরা খানো আসলো। এজন্য আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আমি হাইলাকান্দির মানুষের দিল থেকে ভালোবাসি। আর প্রোগ্রাম রাত 10টা পর্যন্ত যথেষ্ট হয়। হ্যাঁ হইয়া যাইতো, অন্যান্য মখলুকাতে কষ্ট করতো না, অন্যান্য সম্প্রদায় আমার মাইকোর আওয়াজে কষ্ট হইতো না, এটা আমরা মানিয়া নিতাম। আর বর্তমান যে পরিস্থিতি এখানে বিবেচনা করতাম। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রতিজন ইনসানকে সৃষ্টি করেছেন। একমাত্র আদম নবীজিন আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ার জমিন মাটি দ্বারা বানাইয়া আদম তাকিয়া হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলা। অর্থাৎ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডর পাজরের হাড্ডি তাকিয়া তেরা হাড্ডি তাকে সৃষ্টি করিয়া গোটা দুনিয়ার জমিন ইনসান জাতির সূত্রপাত ঢুকাইয়া দিলা, সূত্রপাত হল গোটাইয়া দিলা। হুকা সুবহানাল্লাহ। বাকি যতজন ইনসান হল জমিন হয়, যদিও আল্লাহ তাআলা বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি এই আয়াত আল্লাহ তাআলা বলেন তোমারে আমি আল্লাহ তাআলা মাটির মধ্যে থুয়াইলাম, আবার ও মাটির মধ্যে তুমি জীবন্ত অবস্থায়, তুমি আগে মাটি আসলে মাটির থেকে তোমারে জমিনের মধ্যে দাফন করলাম, ওখানে তুমি আবার মাটি হইবাই, আবার কিয়ামতের আগে মাটির থেকে তোমারে জিন্দা করিয়া আমি আল্লাহ মাটির থেকে জিন্দা করিয়া উঠাইমু। হুকা সুবহানাল্লাহ। এরপরে মুফাসসিরে কেরাম বলেন জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসান জাতির মায়ের গর্ভ থেকে না পাক অপবিত্র পানি তাকিয়া পুরুষ এবং মহিলার নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্কের মাধ্যম তাকিয়া প্রতিজন ইনসান জাতির আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন সৃষ্টি করছে। হুকা সুবহানাল্লাহ। শুধু আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, হ্যাঁ আমরাও মাটির, মগর আমরার জন্ম হইছে নাপাক অপবিত্র পানি তাকিয়া, নাপাক অপবিত্র পানি তাকিয়া। আবার ইমাম মালিক, ইমাম শাফি, অন্যান্য মযহবের ইমাম হলে ই নাপাক অপবিত্র পানির তাকি সৃষ্টি কান মানুষ না ভাই। এখন যদি নাপাক পানির তাকি হইতো তো ইনসান পাক হয়ে কিনা। তবে আমরা ইমাম আবু হানিফারে মানি, তান তফসির আমরা মানি। এই জন্য আমরা তান তফসির তান মাসলারে আমরা ফলো করিয়া চলি হিসাবে আমরা রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। নবী আপনি জানাইয়া দেন তারা কি জানে নাই, তারা কি বুঝে নাই? একদিন তারার কোনো সূত্রপাত আসলো না, তারার কোনো জমিনও কোনো গন্ধ আসলো না, একজন পুরুষ জমিনও কোনো গন্ধ আসলো না,
আইজ থাকি 30 বছর আগে আমি জাবির হুসাইন আমার বাপর মুখদের মধ্যে আসলাম। আমি ছেলে হইতাম না হইতাম, আমার বাবা জানে না, আমার মা জানে না। আপনিও আপনার মায়ের গর্ভ আমার আগে, আপনার বাবার আপনার মার বিবাহর আগে আপনি কোথায় ছিলেন পৃথিবীর কোনো ইনসানে জানে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মার বাবার বিবাহ দেওয়ার পরে নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্কর মাধ্যম থাকিয়া প্রতিজন সন্তানকে আল্লাহ জমিন সৃষ্টি করছে, হইটি কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। তোমরা কি জানো না জমিনের মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তোমরা একদিন মৃত্যু ছিলে, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো গন্ধ আসলো না, কোনো আকার আসলো না, কোনো ধারণ ছিল না। আমি আল্লাহ মৃত্যুটাকে তোমাদেরকে জীবিত করিয়া সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জমিন তোমরারে আমি আল্লাহ নাই তাকি জমিন আছে বানাইয়া জীবিত বানাইয়া আবারও মানুষ রূপে রূপান্তরিত করিয়া জমিন তোমাদেরকে খাদ্য খাওয়াইয়া মানুষ রূপে রূপান্তরিত করিয়া জমিন চলাফেরা করাইয়া আবারও জমিন থেকে সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যুদান করা হইব। আবারও মৃত্যুদান করার বাদ থেকে আবার সুম্মা ইউহয়িকুম, আবার কিয়ামতের আগে কবরিস্তান থেকে তোমাদেরকে জীবিত তোলা হইব, অথবা খেউ খেউ হইতা কবরিস্তানও জিন্দা করিয়া তোমারে সওয়াল জবাব করা হইব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে আমি আল্লাহ কবরিস্তান থেকে আবার পটি বানাইয়া জীবিত করিয়া জমিন তুলমু, আর জীবনে তোমাদের কোনোদিন মৃত্যু হইতো না। হুকা সুবহানাল্লাহ। অর্থাৎ যাহাদেরকে নামা আমল শেষ বিচারের দিন বিচার করিয়া যাহাদেরকে জাহান্নামে দেওয়া হইব, এরা চির জিন্দেগি সারাটা জীবন জাহান্নামের মধ্যে জ্বলিয়া যাইব, আর জীবনে জাহান্নামে গিয়া মৃত্যু হইত নাই। আর যারা জন্নত যাইবা এরাও সারাটা জিন্দেগি জন্নত থাকবা, জীবনে কোনোদিন বৃদ্ধ হইতা নাই, চুল দাড়ি কোনোদিন লাল হইত নাই, মুখের মধ্যে কোনোদিন দাড়ি থাকতো নাই। ওই জন্নতর মধ্যে প্রতিজন মানুষ যুবক অবস্থায় থাকবা। আমার বোনের জন্নত যুবতী থাকবা। 100 বছরের যদি বৃদ্ধা মহিলাও মারা যায়, কিয়ামতের দিন শেষ বিচার হওয়ার পরে যখন জন্নতর মধ্যে দেওয়া হইব, এরা 30 থেকে 25-এর ভিতরে একজন যুবতী থাকবা, আর জীবনে মৃত্যুবরণ করতে নাই। হুকা সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরারে সুম্মা ইউহয়িকুম, তোমরারে আবার জীবিত করমু। সুম্মা ইলাইহি তুরজাউন, আর সেই অনন্ত জীবন তোমরা পাইবাই। যারা জাহান্নামে যাইবাই এরা জাহান্নামে থাকবাই, মৃত্যু হইতো নাই। যারা জন্নত যাইবাই এরা জন্নত থাকবাই। যুবক হল যারা এখন আসেন পাউডার লাগাইয়া, ক্রিম লাগাইয়া, লোশন লাগাইয়া মুখরে সবা ক্লিন খতরা, এরা কিয়ামতের দিন মুখ হালর দাগ টুকাইয়া পাইতো না। বনিনতে এখন মুখরে মেকআপ করিয়া বাইসাবরে মুখ দেখাইতা করিয়া কত সুন্দর করেন নাই তুতাই কান, হ্যাঁ। কিন্তু কিয়ামতের দিন জন্নত যাওয়ার লগে আমার বইনের মেকআপের কোনো প্রয়োজন হইতো নাই, পাউডারের কোনো প্রয়োজন হইতো নাই। আল্লাহ জন্নতি যুবতী বানাইয়া হুরার মতো সুন্দরওয়ালা বানাইয়া, এমনকি কোন কোন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় একজন জন্নতি নারীর কিয়ামতের দিন যখন জন্নত দেওয়া হইব, জন্নতি হুর তাকি 40 গুণ বেশি সুন্দর থাকবো। হুকা সুবহানাল্লাহ। সেই সময় বাইসাবে আফামনিরে দেখি আর অন্যবা চৌকু দিতা না। এখন গরো বেটি তুই অন্যবা দৌড়াইবার জানা হয় না নি, হেতু কিন্তু ইতাই আইদু হইতো না। এই সমাজ অহরহ চলের পরকিয়া কম না বেশি মাথই না খেনে আপনার আর ই বাজারে ই ওয়াজ খান না বুধ হয়ে রাত বদলাইলাই এর লাগিয়া পরকিয়া সমাজও বেশি চলে। জলক বার্তা হয় না নি আখতা আখতা মাঝে মাঝে বলে গড় কি উরুত্তি বারইয়া বদনাতিয়া আফামনি ফুরুত্তি কুম্বা দৌড় তুলছ হয় না নি আখতা। এর লাগে কিয়ামতের দিন যখন জন্নত যাইবাই, একজন যুবক যখন জন্নত জোয়ান কি বয়স লইয়া জন্নত যাইবাই রে যুবক, তুমি যদি 100 বছর বৃদ্ধ হইয়া তুমি তাকে বিদায় নেও, আল্লাহ কিয়ামতের দিন নবীর লোকে যখন নবীর ঘরে ঘরে তোমার জন্নতর মধ্যে দিবা, ওই জন্নত তোমার বয়স 20 থেকে 30 বছরের ভিতরে থাকব। তোমার শরীরে এত শক্তি আল্লাহ দিবা, দুনিয়ার বড় বড় শক্তিবান 40 জন যুবকর শক্তি আল্লাহ কিয়ামতের দিন জন্নত তোমারে দিয়া দিবা। হুকা সুবহানাল্লাহ। এমনকি 8 জন হুর হলে তুমি যখন জন্নত যাইতাই, জন্নতের 8 দরওয়াজার মধ্যে 8 জন হুর হল থাকবা, ফুলর থুড়া হল লইয়া, ফুলর থুড়া হল লইয়া তোমার আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইবা।
আর তুমি যুবকে তাহাদের মুখের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে আল্লাহর ভয় তাকিয়া কইবা, আল্লাহ, দুনিয়ার জমিনে এত সুন্দরী নারী তো জীবনে দেখি নাই, এত সুন্দর সুন্দর নারী হল আপনি কোন জায়গার মধ্যে লুকাইয়া রাখলাই? আল্লাহ লগে লগে জবাব দিব, গুলাম, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার নবীর মাধ্যমে হেদায়েতের বাণী পৌঁছাইয়া দিলাম। নবী হল দেওয়ার পরে নবীর ওয়ারিস হল উলামায়ে কেরাম হল আসলা, এরা তোমার হাতে দরিয়া পায়ে দরিয়া বুঝাইয়া তোমার দিনদার বানানোর কারণে তুমি তোমার নাফরমানি ছাড়িয়া সুদ ঘুষ মদ গাঞ্জা থেকে তোমার জীবনকে ফিরাইয়া আমি আল্লাহর গুলামি করার করে তোমার জন্য তো দিলাম। ওই যা হুর হল তোমার সামনে তুমি দেখরাই, এরা জন্য তো চিরকাল তোমার লগে তোমার স্ত্রী হিসাবে থাকবা। হুকা সুবহানাল্লাহ। জন্য তো হুর হল থাকবা বউ হিসাবে। 12 হরতা কিন্তু আওয়াজ বন করিতে বেশি আওয়াজ দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য দুনিয়ার জমিনে একদিন আসলাম না, আল্লাহ যখন আপনার আমারে জীবিত করিয়া দুনিয়ার জমিন মায়ের গর্ভ তাকিয়া আপনার আমারে ওই দুনিয়ার জমিনও দিয়েছে, প্রতিজন সন্তান উপরে দায়িত্ব হলো তুমি যখন বড় বড় হয়ে যাবা, তুমি জোয়ান হওয়ার লগে লগে তোমার মা যে সময় বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবারে যুবক, এই সময় এখানে তোমার মা বাবার সামনে এখানে তুমি আওলাদে গিয়ে নরম ভাষা ব্যবহার করিও। তোমার বাবার সামনে কঠোরতা তুমি অবলম্বন করিও না, তোমার মায়ের সামনে এখানে কঠোরতা অবলম্বন করিও না, কারণ ওই মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব তোমারে সফা করিয়া ওই দুনিয়ার বুকের মধ্যে তোমারে শান্তির জিন্দেগি দিয়েছেন। ওই মা যখন বৃদ্ধ হয়ে যাবেন, মার চামড়াগুলা যখন কুসকুস হয়ে যাবে, ওই মায়ের সামনে যখন তুমি সন্তান যাইবা, মার সামনা খানো গিয়া নরম আদর্শবান কথাগুলা তুমি সন্তানে কয়, ও সন্তানের কথা খান্তা শুনিয়া যদি তোমার মায়ের অন্তর খান্তা খুশ হয়ে যায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওই সন্তান উপরে আল্লাহর আরশে আযীম তাকি লইয়া আল্লাহ আল্লাহ রসুল খুশ আর রাজি হয়ে যান। হুকা সুবহানাল্লাহ। আর ওই সময় এখানে যদি মায়াত তুলা মারিয়া কই, আল্লাহ, আমি বৃদ্ধ হওয়ার পরেও আমার সন্তানে যখন আমার খোঁজ খবর লইয়া যার, আমার সন্তানে আমার লালন পালন যখন জবিন করিয়া যাতে দয়াল, আমি মা আমার আওলাদর লাগি দোয়া করি, আর আমার সন্তানরে দুনিয়া আখিরাত তুমি দুধে ভাতে শুদ্ধা করিয়া রাখিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, গোটা পৃথিবীর ওলি হলে, গোটা পৃথিবীর আলিম হলে দোয়া করিয়া যদি তোমার ধ্বংস করার চক্রান্ত করিলেন, আর মার দোয়া যদি তোমার ইজ্জতি সম্মান বানানো যদি ফয়সালা হয়ে যায়, পৃথিবীর আলিম হলের দোয়ারে আল্লাহ নিচর আসমান রাখিয়া তোমার মার দোয়ারে 100% কবুল করবা। হুকা সুবহানাল্লাহ। এই যে আমরা মা বাবার লাগি ব্যবহার আমরা জানি না, এটা বাস্তবে খাবারে এক জোড়াও বানাইল ওয়াজ করিয়ান না। এটা হাজারো হাজার প্রমাণ আছে, যুবক হলে বিয়া করার বাদে মা বাপ পাউরিলা, রাইট না রং কথা ভাই? জবাব দেন। 100% রাইট। হ্যাঁ, সুন্দরী বউ ভাইয়া মা ফাউরিলায় বাবা ফাউরিলায়, হৌর হরে এই সময় দামি বনি যায় না। আপনি এখানে জানেন না নি, আপনার টাইম যদি পয়সা থাকে, দন ও দৌলত থাকে, যুব সমাজের হইয়ার হৌর হরিয়া তোমারে খুব কদর আর সম্মান করই মানন্য এখান। আর যদি ঠেলালা দামান বেটা হই, আস্তা বছরে যদি দামান বেটা ফুরিয়ে লইয়া হৌর বাড়ি যায়, তে মা কইবা তোরনু কইলাম রে বা তুই এখন আইতে না, বাড়ির অবস্থা বেশ বালা নাই, এখানে এই ঠেলালাটাই মশা নাই, মিষ্টির মশা নাই, মিষ্টির কাটন নাই, হাসানেন। আর কুটিপতিগু যদি সপ্তাহ 2 বার যায়, ইয়া আল্লাহ সলিমন সলকুমর মা খানোরে জলদি আয়, আমার দামান বেটা আইসন, ঠান্ডা শরবত দে, লেবুর শরবত বানাইয়া দে রে বা। ওলা অবস্থা না। দুনিয়া বড় স্বার্থপর ভাই। দুনিয়ার যতদিন তোমার কাছে স্বার্থ আছে ততদিন ফ্রেন্ডের অভাব নাই, ফ্রেন্ডসের কোনো অভাব নাই। সব ফ্রেন্ড হলে লালা বাজারও কি আয় বাইসা বা 1 কাপ চা খাইয়া যা, স্বার্থ শেষ, আই হেট ইউ, সাইটলো তোরে আমি চিনি না। ওলা অবস্থা নাই সমাজত। দুনিয়া স্বার্থপর, স্বার্থ যতদিন আছে কুটুমের অভাব। লাগি নিজের জিন্দেগিরে নিজে বানাও,
পৃথিবীর কোনো মানুষে তোমার ডাইন হাত ধরিয়া তোমার গন্তব্যস্থলে পৌঁছাইয়া দিতে না যত সময় পর্যন্ত তুমি তোমার মন্দিরে মকসুদরে তুমি নির্বাচিত হরতায় নিজের মকসুদ মন্দিরে পৌঁছিবার সাহস নিজের মাঝে প্রকাশ করো, নিজের মাঝে জজবা তৈরি করো যে আমি জমিনে একজন পাক্কা আমলি দিনদার বনতাম, আমি জমিনের মধ্যে পাক্কা নামাজি বনতাম, আমি মেহনত করিয়া নিজরে একজন স্বাবলম্বী যুবক হিসাবে প্রস্তুত করতাম। সাহাবায়ে কেরাম হলের ইতিহাস লেখরা মক্কাতুল মুকাররমা তাকিয়া সাহাবায়ে কেরাম হলে যখন কুফারে মুশরিক হল নির্যাতন হইয়া যখন হিজরত হইয়া মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলা, মদিনাতুল মুনাওয়ারা আনসার সাহাবায়ে কেরাম হলে মুহাজির সাহাবায়ে কেরাম হল দেখিয়া নিজের বাইনতুল্লাহ খান এত আদর এত স্নেহ মমতা করলা, নিজের জায়দাত সম্পত্তিগুলা পর্যন্ত তাদেরকে দিলাইলা, নিজের সন্তানরে সবসময় হইয়া দিল আমার সন্তান হল। মুহাজিরিন সাহাবায়ে কেরাম হলর খেদমত সবসময় নিয়োজিত থাকিও, তাহারা যেন রায় পরিমাণ কোনো কষ্ট না পায়। হুকা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা সম্পূর্ণ সম্পত্তি বাই বাই হিসাবে দিলা, বাইয়ালে সম্পত্তি বাটুন না বাট বাটুরা করিয়া দিছই। এরপরে মুহাজিরিন সাহাবায়ে কেরাম হলে আনসার সাহাবায়ে কেরাম হলে সম্বোধন করিয়া ও আনসারি ভাই হল, তোমরা যে পরিমাণ মেহনত করদায়, যে পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে, তোমরা লাগি তোমরার সম্পদ মুবারক তা হোক, মগর আমরা তোমাদেরকে হইয়ার যদি আমরা সামান্য খাতের ব্যবস্থা করিয়া দিতায়, সামান্য মেহনতের ব্যবস্থা করিয়া দিতায়, তাহলে আমরা ব্যবস্থা মেহনত করি আমরা যখন খাইমু এই খানির মধ্যে আলাদা মজা পাইমু আর দিলের মধ্যে আলাদা শান্তি আইব। আর ওই মানুষটা দুনিয়ার জমিনে সবচাইতে বাহাদুর সন্তান যে নিজে মেহনত করিয়া নিজের জিন্দেগি পরিচালিত করে। হুকা সুবহানাল্লাহ। আমরা ইলা যদি খেয়েও দিলাই বে বাবারে আমার বিল্ডিং গানো তুই তা আর ইগু যদি 5 বছর নাই তো বিল্ডিং কি কান আমার নামে নামদারি করিলাই, ও অবস্থা আমরা তোরা সুযোগ পাইল বাসার আইতে তাও সুলাই গুনে আসুল একটা হাসানানি ভাই মাঠে গুসা কতরানি এই অবস্থা আমরা এর লাগিয়ে আমরা অবস্থা অধঃ পতন যার, মুসলিম সমাজ অধঃ পতন যার, মানুষের বাহলাই জিনিস টোটালি দেখতে পারে না। আপনি বালা খাম ফরন্য গিয়া বাজারও বইয়া দেখবাই সবচাইতে বেশি আগে জ্বলিব আপনার লাগাগর রোগ জ্বলিব না। আপনি একটা ধনী হয়ে গেছেন, বেঙ্গলোর গিয়া টেকালা হয়ে গেছেন, ইয়া লইছেন বাইক এখন 150 বা স্করপিও এখন লইছেন বা ওয়াগনার এখন লইছেন, ও হেয়া জ্বলিয়া মরিজার লাগাগর দিব ও মরিজার কারণ কিতা তার বাঘ নাই জড়িত তোমার এসে তাইলার হে। এই জন্য সাহাবায়ে কেরাম হলর জীবনী আপনি তুকাইন দেখবে, এক সাহাবায়ে কেরাম হলর লাইফ আমি পাইছি না যে ও সাহাবিয়ে বালাই দেখিয়া জীবনে কোনো মানুষের ব্যাপারে জ্বলিস। সুবহানাল্লাহ হইতা না। আমরা আজকে বালাই দেখি জ্বলে না, আমরা আরাম লাগে, মুমিনের আরাম লাগে, মুনাফিকর জ্বলে সরিল। আর মুনাফিক আপনি কিতা চিন্তা, এক সাহাবির কথা নবীজি কইতা 10 বছর এই নবীজির লগে মসজিদে নবী বা জমাতে নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন, দিনের খেদমত করছেন। আস্তে একদিন নবীজি মিম্বরে দাঁড়াইয়া কইলা আজকে মুনাফিক সকলের নাম প্রকাশ করতাম, উঠিয়াও দেখা যাবেন এক লাগাতার 10 বছর মসজিদে নবীজির ঘরে নামাজ পড়ছেন। এনার নাম প্রধান হেড অফ দ্য ডিপার্টমেন্ট মুনাফিকর লিস্ট, এনার নাম প্রধান পাওয়া যায়। সাহাবায়ে কেরাম হল স্টেইন জয়ী গেলে আশ্চর্য হেরে, এনারও তো জুব্বা লাগাইল, ফির সাপ দেখলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাজারে গেল খরে দিয়ে আদ দেখাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত্রা। এই নামার মুনাফিকর লিস্ট নাম কিলা, এর লাগে খালি জুব্বা লাগাইলেন ফির সাপ নাই, সাদা ফাকরি খুচা ফাকরি লাগাইলেন মুফাসসির সাপ নাই, ইতার ভিতরে বহু শয়তানি আছে। মাথায় মাইন্ড করিও না ভাই। ইমামতি করছে 11 বছর, ও মসজিদের ইমাম সাহেব যদি তোরা 2টা মসজিদ মেহনত করি লাইন আর আরেক ইমামে যদি বাজারে সেই ইমামে মাতিস না আমরা ইমামর চেতানি হে লগে লগে লাগা ইমামে কিতা কইবা জাননি ভাই তুমি জানি এখানুকা ইমাম রাখছ বাবা ফরেজ গাত ই মাতি কেন আসুলাবা সামাইল না সুলাবা সামাইল, ইমাম সাহেব গুসা করবা না। ও অবস্থা চলে আমরা সমাজ। কারণ 11 বছর প্র্যাকটিক্যাল ইমামতি করছি রে ভাই। আর আজ হইয়া যাই আর 5 বছর বাদে হক্কানি রব্বানি কোনো ইমাম উপযুক্ত হইতা না মসজিদ। এখন তাকে যদি উম্মতে মুসলিম উম্মায়
মুসলিম উম্মা যদি এখন পর্যন্ত ইমাম অকলরে যথাপূর্ণ মর্যাদা না দেয়, আইস থাকি 5 বছর যাওয়ার পরে উপযুক্ত ইমাম মিম্বরও হইতে না ভাইবাই যে বাইপাসও গিয়া সারাদিন সলটুমি করে মেয়ে অকলের লোকে মেসেঞ্জার SMS দে, ওকে দুয়ার অর্থ এই জমাতে নামাজ পড়াই, ও তা ইমাম ভাইবাই। এর লাগে এখন উপযুক্ত ইমাম যারা পাইছে এরা মর্যাদা দেন, এরা সম্মান ইজ্জত দেন, এরা দরকার পরহেজগার মুত্তাকি ইমাম অকলের মর্যাদা আপনারা দেন। বেতন বাড়ায়, বেতনও মাত্র গেলেও আপনার রাগ উঠে যায়। আমি প্রায় মহল্লা থইবরে টাটা ভরি যায়, মসজিদে AC লাগাইতে টাটা ভরে নাম করে ইমামের বেতন 10,000 নিতে টাটা ভরি যায়, হাসা ভরি যায়। এর লাগে ইমাম অকলের মর্যাদা দেন। সন্তান মানুষ বানাইবার কারিগর ইমাম অকল। মাদ্রাসার হুজুরও নাই, মাদ্রাসার হুজুরে বাদে পাই কলিমা তজ্জিবা তাকি লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইমামে শিকাই। এর লাগে আমার মাতে খেও মাইন করবা না, হক মাতা লাগে আমরা জরুরি আমরা হক মাতার সমাজে উপস্থাপন করা। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি হুকুয়া চাই, কোনো মানুষে যদি দুনিয়ার জমিন তার মারে যদি আঘাত দিয়া কোনো দিলের মধ্যে সামান্য আঘাত দিয়া কোনো কথা জমিনের মধ্যে হইলায়, তার বাবারে যদি সামান্য আঘাত দিয়া জমিন কোনো কথা হইলায়, নবী আপনি কইতেন সন্তান কি কিয়ামতের দিন জাহান্নামে যাইব। আমার নবী চকুর ফানি ফালিয়া সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম হল আমি নবী আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যে সন্তানে দুনিয়ার জমিন তার মার বাপরে আঘাত দিয়া কথা হইব, এগু কিয়ামতের দিন জাহান্নামে যাইব। হুকুন আউযু বিল্লাহ। শুধু জাহান্নামের মধ্যে যাইতো নাই, ওই দুনিয়ার জমিনে যতদিন ওই সন্তানটা জমিনে বাঁচিয়া যাইব, ওই সন্তান জমিন বেইজ্জতির জিন্দেগি পাইব, জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত জিন্দেগি পাইয়া যাইব, দুনিয়ার জমিন সুখ শান্তিতে জীবনে খাইতে পারতো না। হুকুন আউযু বিল্লাহ। এর লাগে যুব সমাজ খেয়াল করিও, লাগা ঘরের মধ্যে গ্রাম অঞ্চল দেখবা অনেক যুব সমাজে কয়েকদিন শান্তিতে ঘরের মধ্যে বসবাস করিয়া খায়, তার মার তাকে আলো গইয়া বাবার তাকে আলো গইয়া অনেক সন্তানে বউ লইয়া শান্তিতে লালা বাজারের মধ্যে গিয়া বাটি লইয়া খাইলায়। 1 মাস 2 মাস বাদে সন্তানের অবস্থা হওয়া যায় না, বউ তাকিও দোগরার মধ্যে হওয়া যায়, জামাই বউর মধ্যে ঝগড়া সৃষ্টি আল্লাহ করিয়া দিলেন। স্ত্রী একবার, সন্তান একবার, স্বামী একবার হওয়া যায়, হৌ ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। রব্বুল আলামিন বলেন এ নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, প্রতিজন সন্তানে তার মা বাবার লগে ভালো ব্যবহার করত, নরম ব্যবহার করত, ভদ্র ব্যবহার করত। অর্থাৎ আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দেওয়ার পরে প্রতিজন সন্তানের যেন তার মা বাবার লগে নরম ব্যবহার, ভদ্র ব্যবহার, খেদমত করিয়া যায়। হুকা সুবহানাল্লাহ। এমনভাবে জমিনের মধ্যে সন্তান তুমি খেদমত করিয়া যাও যেভাবে তুমি ছোটবেলা যখন জন্মগ্রহণ করলায়, তোমার মার গর্ভের মধ্যে যখন 10 মাস 10 দিন তুমি ছিলাই, পৃথিবীর কোনো মানুষে তোমার মুখে দিয়া খানি দেয় নাই। আল্লাহ মায়ের নারীর লগে আর তোমার নারীর লগে একটা তার আল্লাহ সৃষ্টি করিয়া দিছে। মায় যখন মুখ দিয়ে খানি খায়, ও খানির তাকিয়া ভিটামিন যুক্ত প্রোটিন যুক্ত খানিগুলা বাছাই করিয়া মায়ের নাবির তাকিয়া তোমার নাবির তার দিয়া তোমার খাদ্য নারীর মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দেন। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ ফেটো 9 মাস 10 দিন, 10 মাস 9 মাস 20 দিন অথবা 10 মাস 10 দিন বাঁচা যায়নি, আনা খাইয়া বাঁচতে পারবানি। ও বা ডাক্তরে অক্সিজেন বাদে দে, হরুতা ফুয়া হইতো না ফুরি হইতো এখান বাদে হয়। মগর এর আগে জন্ম বাফর মগ্ধ থাকতে মায়ের ইন্ডাস্ট্রি গর্ব যাওয়ার আগে পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই যে এই গর্বর মধ্যে হরুতা ছেলে আইব না মেয়ে আইব, হইতে পারব না। এর লাগি মা একমাত্র জিনিস। আজকে প্রায় বৃদ্ধাশ্রম গেলে শিক্ষিত হলোর মা বাবা পাওয়া যায়। শিলচার এখান আছে, আমরা যাই দেখি মাঝে মাঝে, শিক্ষিত হলোর মা বাবা পাওয়া যায়। এখানে এরার শিক্ষায় মাথাত ওভারটেক মারি দেয়, মানে রিয়াকশন মারে, অ্যান্টিবায়োটিকের রিয়াকশন মারে না নি। এই জন্য রব্বুল আলামিন বলেন
আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তভাবে তোমার ফয়সালা হইল আমি আল্লাহ জানাইয়া দিয়ার তুমি যখন বড় হইবা যুবক তুমি যখন বড় হই যাবা গিয়া তোমার মা বৃদ্ধ হই যাবা তোমার বাবা বৃদ্ধ হই যাবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তুমি বড় হওয়ার পরে তোমার মা বাবার তাকে যদি একজন জমিন জীবিত পাও অথবা আও কিলাহুমা দুইজন তুমি জমিনের মধ্যে জীবিত পাও আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা তুমি তোমার মার লগে এমন আচরণ করো তুমি তোমার বাবার লগে এমন আচরণ জমিনের মধ্যে করো রে আওলাদ যাতে তোমার মা বাবা দুনিয়া আখিরাতের মধ্যে খুশি থাকুন হুক সুবহানাল্লাহ আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সন্তানের মা বাবা জমিন থেকে বিদায় হওয়ার লগে লগে যদি আওলাদে জমিন কোনো নাফরমানি করিলায় আর মা বাবা যদি জান্নাতের মধ্যে থাকেন ওই আওলাদর জমিন নাফরমানি করার কারণে পত্নী করার কারণে আল্লাহ মা বাবার জান্নাত থেকে বাহির করিয়া আনিয়া মা বাবার জাহান্নামের মধ্যে ফিটানি লওয়াইন হুক নাউযুবিল্লাহ ওই সময় এখানে মা বাবা কইবা আল্লাহ কবরস্থানে দাফন করার পরে আপনি তো আমাদেরকে জান্নাত দিলাই এখন কোন কারণে আপনি জাহান্নামের মধ্যে আনিয়ে তো নির্যাতনার কষ্ট করডায় ওই সময় এখানে আল্লাহ ফেরেশতাদি জবাব দেওয়ান এদেরকে বলো এদের আওলাদ জমিনত রাখিয়া হওয়ার কারণে জমিন আওলাদ জীবিত তৈয়া হওয়ার কারণে ওই আওলাদে জমিন ফ্রি ফায়ার গেম খেলার ওই আওলাদে জমিন ক্যারেম বোর্ড খেলার লুডু খেলার ওই আওলাদে জমিন সুদর ব্যবসা করের মদর ব্যবসা করের জমিন হারাম ব্যবসা করের দিনার মধ্যে লিপ্ত থাকের তোমার আওলাদর গুনার কারণে আল্লাহ তোমার কবরস্থানের মধ্যে আনিয়া তুমি মা বাবার বেইজ্জত করের হুক নাউযুবিল্লাহ ওই সময় এখানে মা বাবা কইবা আল্লাহ আমি কবর আবার পরেও যদি আমার আওলাদে আমার শান্তি দিল না আমি মা কবর তাকি তোমার কাছে বদদুয়া দিয়ার আমার সন্তান দেওলা জমিন এমন আওলাদ তুমি জমিন দান করিও যে আওলাদর কারণে আমার সন্তান দুনিয়া আখিরাতের মধ্যে বেইজ্জতির জিন্দেগি পায় হুক নাউযুবিল্লাহ কবর গিয়াও যদি মায়ে বদদুয়া দে কবরস্থানে গিয়াও যদি আপনার বাবা বদদুয়া দিলাই ওই বদদুয়া আল্লাহ 100% কবুল করে হুক নাউযুবিল্লাহ এখন মা বাপ কবর তো ইয়া আইখালকুর সন্তানে গুনাহ খতরান না খতরা না ভাই জবাব দেন ই জমিন ফ্রি ফায়ার গেম যুবক হলে খেলাইননি হ্যাঁ ফ্রি ফায়ার গেম খেলা হারাম না হালাল জায়েজ আছে নি মাতই না খানে আপনারা যদি কোন জিনাতে আবার খেলাইন কিতার লাগি ফতোয়া তো আপনারা দিতে আমি দিয়ান না আপনারা দিছেন তো আপনারা ফতোয়া দিয়ে আমি আপনারা কই আর ফ্রি ফায়ার গেম খেলা আসদ্দুল হারাম এগুলো একটা নেশা জাতীয় খেলা প্রায় যুব সমাজ ও বাইপাসে দিয়ে আই যাই প্রায় আমি জোড়া জোড়া ভাইবাই আন্নায় খালি জোড়া আন্নায় কোনোখানো দেখবাই ডেকি এগু দেখা দুকু কোনোখানো ভাইবাই দেখা দুকু দেখিও দুকু মানে যুবক দুইটা যুবতীও দুইটা এখন কইবা হুজুর দেখা দেখি কইলে কি আপনারা শুনতে রাত 10টা 12টায় মহাসড়কের ফেটো পোয়াত গরু ছাগল ছাড়া মানুষ বইবনি এর লাগে আমি তারা দেখা দেখি কই আর না বাইপাসও বইয়া আপনার ফুয়া গড় থাকি 12,000 আপনি কইতে পারেন না আবার কইন আমার ফুয়া আল্লাহান ফরেজগার ফুয়া আস্তা এই চন্দ্রপুর জিপিত খেও নাই ওইটা বুয়া হইলাই কেন আস্তা এই জন্য আপনি আপনার সন্তানের দায়িত্ব যথাযথভাবে আদায় করুন সন্তানের দায়িত্ব কি তাহারে বিয়া দেবার না দায়িত্ব আদায় নি মাতই না খানি সন্তান জন্ম হওয়ার লগে লগে নবীজির সুন্নত হইল ডাইন খানো আদান বাউ খানো আকামত দেওয়া কই বেটে আদান দেন মেডিকেল লইয়া যাবা লাগে আপনার একটা জিনিস কমন সেন্স হয় নানি 2020 ইংরেজি থেকে লকডাউন হইল লকডাউন কয়টা হরুতা মেডিকেল নিয়ে জন্ম হইছে মাতো না খানি সব বাড়িতে হইছে না তো এখন মেডিকেল নেওয়া লাগে এখানে এটা বুঝুন না তার টেকা খামানি এটা প্রসেস তারা খারাপ পাইও না মাতে এটা তারার প্রসেস মেডিকেল নিয়ে সিজারে আর নাই আপনারাও তো জমিনও আইসুন জীবনে মা হল সিজারে নেওয়া লাগছে এর লাগি মা হলের কইবা যে সময় গর্ভাবস্থায় ফেটর বেদনায় ধরবা আয়াতুল কুরসি বেসরি তিলাওয়াত করতা কি যা তিলাওয়াত করতা আয়াতুল কুরসি চিনুননি কোরআনে করিমর 3 নম্বর ফারা তিলাওয়াত করেন
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم কোন মার যে সময় গর্ভাবস্থায় পেটের বেদনা দড়ি লাইব ও মার আয়াতুল কুরসি 3 বার পড়িয়া এক গ্লাস পানির মধ্যে ফু দিয়া মা জননীর হয়ে 3 পিয়াসে পান করতা আয়াতুল কুরসির বদৌলত ওই মায়ের পেটের তাকিয়া আল্লাহ বেদনারে দূর করিয়া দিবা হুকা সুবহানাল্লাহ। যে সময় গর্ভাবস্থায় জমিন সন্তান আগমন করত মায়ের জ্বালা যন্ত্রণা যখন বেশি আরম্ভ হইব জমিন কোনো ডক্টর দারখানা লোয়া লাগতো নাই আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া সূরা ফাতিহা 7 বার পড়িয়া সূরা ফাতিহা 7 বার পড়িয়া আয়াতুল কুরসি 3 বার পড়িয়া তোমার মা তোমার স্ত্রীরে গর্ভাবস্থায় যখন জমিনে সন্তান আগমন করতো ডেলিভারি হইত ওই সময় পানি ফুটাইন পান করাইও কোনো সিজারের প্রয়োজন হইতো না ডক্টরের প্রয়োজন হইতো না আল্লাহর কালামর বদৌলতে ওই সন্তান জমিনের জন্মগ্রহণ করব হুকা সুবহানাল্লাহ। আর কিচ্ছু লাগতো না হিনো দেওয়া লাগতো না মেশিন বুয়ানি লাগতো না ইনশাআল্লাহ জোরে করি হোক ইনশাআল্লাহ। ই দোয়াই গুয়াদ রইব তো হ্যাঁ বনিতে হুন্ত্রা তো ওগুন নোট করিয়া রাখিও দরকার ইতা যদি কোনো মানুষ রেখেও বান মারি দিলায় তাহলে সূরাতুন নাস সূরাতুল ফালাক 3 বার পড়িয়া অথবা 7 বার সূরা ফাতিহা সূরা ফালাক পড়িয়া সূরা নাস পড়িয়া দুইও সূরায় 11টা আয়াত আছে 11টা ফু দিও 11টা ফু দিয়া 7 11 77টা ফু দিও। আর যত বড় বানওয়ালা তা হোক মানুষে যত বড় মানুষরে বান মারি দেও কিয়া করিলাও ওই পানি দিয়া কোনো মানুষরে যদি একবার গোসল করানি হয় আর 3 বার পান করানি হয় একমাত্র আজরাইল আলাইহিস সালাম ব্যতীত যদি মালাকুল মউতের সময় হয়ে যায় মৃত্যুবরণের সময় হয়ে যায় মৃত্যুবরণ করব মগর পৃথিবীর কোনো ঔষধে কাম করতো না ওই মা যত বড় কিয়া তা হোক যত বড় বান্তা হোক না কেন দুইও সূরার উসিলায় আল্লাহ তারে মুক্তি জিন্দেগি দিবা হুকা সুবহানাল্লাহ। দুইটা সূরা ইয়াদ রইব তো সূরা ফালাক আর সূরা নাস হুক আছেন সূরা ফালাক কোনটা কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস দুইও সূরায় 11 আয়াত সূরা নাস 6 আয়াত সূরা ফালাক 5 আয়াত 11 আয়াত রে 11 বার আপনার 77 বার পড়িয়া 7 বার পড়িয়া 77টা অর্থাৎ 7 বার তুমি ফু দিও 11 বার 11টা করে ফু দিয়া 7 11 77টা ফু দিয়া যে বেমারিরে তুমি খাওয়াইবাই আল্লাহ সারা বেমার তাকে শিফা দিবা হুকা সুবহানাল্লাহ। এগুলো নাজিল হইছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন বান মারি দিছিল এক ইহুদি বেটিয়ে চুল আর নখ নিয়া বান মারি দিছিল নবীজি বেমার পড়ে গেলা মাত কথা মারতে পাত্রা না ওয়াল্লাহ কইলা নবী তোমার বেমার ডাক্তারই নাই তুমি ওলাইনে কাম করো এর লাগি আমরার জমিন কুফরি কালাম কিছু বেশি হয় আপনারা সময়ের অসুবিধা হননি ওই না নি আমরা রে বেটায় দুশ্মনী করে মিটাইতে পারে না কুফরি কালাম কুকাফন্ডিতি যে কুকাফন্ডিতি তবিব করলে যে গে তবিব করে ইগুর বিয়া পর্যন্ত যায় গিয়া ইগুম অমুসলমান হয়তো লগে ইগুর বিয়া পর্যন্ত যায় গিয়া জোরে হোক নাউযুবিল্লাহ। কুকাফন্ডিতর তাবিজ যদি কোনো মানুষে ইউজ করিয়া নমাজও খাড়া এগুলো নমাজ হইতো না ইন্দ্রজাল হোক কুকাফন্ডিত এই জাতীয় কোনো তাবিজ খেয়েও ব্যবহার করিয়া যদি নমাজও খাড়া হয় তাই এগুলো নমাজ হইতো না। আর কোনো সাবে যদি কুকাফন্ডিতর তবিব খরয় বেটি তালাক হইল লগে অমুসলমান হইলা হোক নাউযুবিল্লাহ। এর লাগিলা সাপ যদি ই মাইক করা এরিয়ার ভিতরে খেয়েও তাকো খলে খলে গিয়া বাসন্তী সাহেব আসুন শেখ ফরিদ সাহেব আসো খলে খলে তৌবা করিয়া ইমান আনিয়া দিনের রাস্তা তাও নতুবা কিয়ামতের দিন বড় ভয়ানক পরিণতি হইব খবর তো হইব
আর হিন গিয়ালে দেখবা চা বকললা খাড়া খাড়ি লাঠি আর মুগল লিয়া তোমার সামনে আসুন খানে আল্লাহ এরা খারা আল্লাহ জিকার করবা তুমি কি চিনা না বুড়ে জিনা চিনি না বেদার গেছ তাকে 20,000 টাকা 10,000 টাকা খাইয়া কুকা পণ্ডিত তবিব ভরিয়া তুমি দিসলাই ও তবিবর কন্যাওয়ালা মানুষ তোমার সামনে লাঠি লইয়া খাড়া যত সময় পর্যন্ত তারার দান তুমি ফিরাইয়া দিছ না কষ্টগুলা ফিরাইয়া দিছ না সাব অত সময় তোমার লাগিয়া আমি আল্লাহ কথা হইতাম না হোকানা হুজুবিল্লাহ। এই জন্য কুকা পণ্ডিতর তবিব আজ তাকে ব্যবহার করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। এখন কইবাই তে হুজুর না কইলে কোন আমার প্রেমিকা কোনো 7 দিনের ভিতরে ফাইলি গুণ। হ্যাঁ, এই অবস্থার যুব সমাজ বর্তমানে হুজুর এখানে 100% কথা কইয়া রিকান যুবক কোলা অ্যাডভান্স যে মোবাইল দি ফেসো হারাইতে হারলে তাবিজ দি ফেসো হারাই। এর লাগি যুব সমাজ যারা আসো খালি গিয়ারলেও কই হুজুর তোরা বিয়ার ওয়াজ খান তা করি, আমি তো করি রে ভাই, যে তোমার বাপে সময় মতো বিয়া দেন না, আমি কিটা করতে, আমার তো আর করার কিচ্ছু নেই। এর লাগি ই জাতীয় কোনো জিনিস করিয়া আমরা কোনো স্ত্রী করে আনতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আরো দূরে করি কো যুব সমাজ ইনশাআল্লাহ। তবিব করিয়া দে বেটি আনবাই ও বা তোমার ক্যামেরা গুতরা বন্ধ করো সারা, খেয়াল করিও। তবিব করিয়া যদি কোনো বেটি আনো গোপনীয় কথা হইয়া ভবিষ্যতে হরুতা ভাইতে বড় কষ্ট হয়। এখানে আমি যাবিরু চাইনে খাস হিসাবে হইয়া দিয়ে খেও বেদার হইও না, বেদার হইছ নি খেও। তবিব করিয়া যদি খেও বেটি আনো ও যেন প্রেম ভালোবাসা করিয়া আয় না বাতে তাবিদ করিয়া গরো আনো, এরা ভবিষ্যতে হরুতা মরুতা ভাইতে বড় কষ্ট নাও ভাইতে পারেন, মানে বাদে গিয়ে রিয়েকশন মারে ও ভাই কোন সারিও না এখানে আবার হইয়া দিয়ার আর না আমার ঘরে সিপাই চা বকল লাগা আইল হইয়া দিন আমরা বন্ধ করতে মানে আমার ঘরে লাগাইল না নি এক গুঁড়ো আটু গেলা দি কুম্বা কিতা মাতিয়ার এখান ছাড়ি দিবা বিয়ান। এর লাগিয়া এখান গোপনীয় কথা হইয়া দিয়া ইটা করিও না যুব সমাজ ইনশাআল্লাহ।